যারা সমাজে মাংসটা কুরবানি দেয় নাই তারা যেন একবেলা খেতে পারে। গরুর মাংস আপনি 10 কেজি 20 কেজি 10 মণ যাই খান সব কিন্তু বাথরুমে চলে যাবে এক সময়, যাবো না? তো আপনি যে কুরবানি দিচ্ছেন মনে রাখবেন বছরে একটা দিন আপনার আশেপাশে এরকম মানুষ যারা আছে তারা যদি এক টুকরা মাংস খায়, এক বেলা গরুর মাংস খায়, আজীবন আপনার জন্য দোয়া করবে। এইটাই হলো ঈদ উৎসব। একটা কুরবানি দিয়ে পুরা মাংসটা যদি আপনি গরুটা যদি ফ্রিজে ঢুকিয়ে দিতেন, সারা জীবন যদি আপনি খান, সারা বছর খান, পরের বছর কিন্তু আপনি খাইতে হইব। সো নিজেরাই শুধু খাবেন না, আমাদের অঞ্চলে আমরা আছি ময়মনসিংহ ফুলবাড়িয়া, এই অঞ্চলে নরমালি মাংসগুলো এইভাবে ভাগ করে দেওয়া হয় যে এটা কিন্তু কুরবানির সারা অংশ 1-1.5 কেজি পরিমাণ পাবে। এরপরেও এই যে এখানে যে মানুষগুলো আছে এরা কেউ আমাদের সমাজের মানুষ না, তারাও যেন একবেলা রান্না করে খেতে পারে তার জন্য আলাদা মাংস রাখা হয়েছে। আপনার অঞ্চলে কিভাবে দেওয়া হয় একটু জানাবেন। এটা বাজে মন্তব্য করা থেকে দ্রুত থাকবেন। নরমালি আমরা জানতে চাই, একজন দেখে যেন আরেকজন শিখে, একজন দেখে যেন আরেকজন শিখে। আপনার মাংস শুধু আপনি একলাই কেন খাবেন? ঈদ মানে কি? উৎসব। নিজের ভিতরে যে পশুত্ব আছে কুরবানি দেওয়া, সেটাই তো কুরবানি। ঈদুল আজহা তো তাই নাকি? আমাদের আমাদের ছেলে কুরবানি দিয়ে ফেলছিল নাকি? হ্যাঁ, ইব্রাহিম হোসেনকে কুরবানি দেওয়া হয়েছিল, আর আমরা তো পশু কুরবানি দিচ্ছি। পশুর মাধ্যমে আমাদের ভিতরে যে পশুত্ব আছে, আমরা সুদ খাই, ঘুষ খাই, আরেকজনের টিয়া মাইরা খাই, আরেকজনের বউ দখল করে নেই, এরকম মানুষের অভাব আছে নি এই সমাজে? তো সেগুলা থেকে যেন আমরা দূরে থাকি। ধরেন